আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আশা করি ভালো আছো। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক সে আশা ব্যক্ত করছি আল্লাহর নিকট। আমরা আমাদের অনলাইন কার্যক্রম এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রম উভয়ই চলতেছে। তোমাদের সেই সমস্ত ক্লাসগুলো হয়েছে তার আলোকে কনসেপ্ট নিয়ে অ্যাসাইনমেন্টগুলো তোমরা তৈরি করবে। কোনো কিছু যদি জানার থাকে, আমি আজিজ স্যার তোমাদের জন্য প্রস্তুত। এটা যেভাবে হোক তোমরা এটা কলেজে তোমাদের ওয়েবসাইটে আছে, বিনয় স্যার ফোন নাম্বার আছে, সেখান থেকেই ফোন করে জেনে নিতে পারবো ইনশাল্লাহ অ্যাজ এ স্টুডেন্ট ইন মহসিন কলেজ। যাই হোক, আমি তোমাদেরকে গত ক্লাসে কি করলাম, বৃত্তের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। বৃত্তের যে ক্লাসটা গতদিন নিয়েছি সেটা আমার মনে পড়ে। বৃত্তের দেখো, এখানে আমি তো আজিজ স্যার, ঠিক আছে, আমরা বৃত্তের জাস্ট আমরা শেষ দিয়ে বলছিলাম এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত, ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত, উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত। এক্স অক্ষকে স্পর্শ করার ক্ষেত্রে আমরা দিয়েছিলাম, দেখো এইরকম যখন হয়েছিল তখন এই অর্থাৎ আমরা সি সমান কি লিখছিলাম, জি স্কয়ার। ক্লাসটা দেখছো আশা করি, না দেখলে আমার উপর ব্লেম দিবা, তোমরা দেখাটা জরুরি। আর ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে তখন সি সমান ছিল এফ স্কয়ার, আর উভয় অক্ষকে যখন স্পর্শ করবে তখন সি সমান জি স্কয়ার, সি সমান এফ স্কয়ার, টোটালি কত, জি স্কয়ার ইকুয়ালস টু এফ স্কয়ার। এই হলো কথা। উভয় অক্ষকে স্পর্শ যদি করে, একটা বিষয় স্পষ্ট যে সি এর মানটা উভয়কে স্পর্শ করলে সি এর মানটা কি হয়, এখানে জি এর বর্গ এফ স্কয়ারের বর্গ হয়, ঠিক আছে, প্লাস হবে, সি এর মানটা প্লাস হবে, কিন্তু জি এর বর্গ এফ এর বর্গ। জাস্ট এটা একটা স্পষ্ট একটা পরিষ্কার কনসেপ্ট আমরা দেখতে পাই যে যে সি এর মান নেগেটিভ হলে কিন্তু উভয় অক্ষকে স্পর্শ করবে না, না করতে পারে না। সি এর মান নেগেটিভ হলে উভয়কে স্পর্শ করতে পারে না। লিখে রাখো, নিউ কনসেপ্ট টোটালি। ইফ you see that in a equation of a circle, in an equation of a circle, এই সি এর মানটা যদি ঋণাত্মক হয়, খবরদার এটা উভয় অক্ষকে স্পর্শ নয়, কোনো অক্ষকে স্পর্শ করতে পারবে না। কোনো অক্ষ, এক্স অক্ষ কিংবা ওয়াই অক্ষ কিংবা উভয়কে স্পর্শ করতে পারবে না। একটা স্পষ্ট এটা বিষয়টা পরিষ্কার করে জেনে নেয়। কারণ কি, ইউ সি দ্যাট সি ইকুয়ালস টু জি এর বর্গ, ভুজের বর্গ, কেন্দ্রের ভুজের বর্গ, কেন্দ্রের কুটির বর্গ। বর্গ কখনো নেগেটিভ হয় নাকি, বাজি হয় নাকি বলো তো? হয় না বাস্তবে। আজকে আমরা একটা দেখব অন্যভাবে। এক্স অক্ষকে যখন স্পর্শ করা হয়
এক্স অক্ষকে স্পর্শ করলে এই যে কেন্দ্রের এই কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ তো দিলাম, কেন্দ্রের স্থান কত মাইনাস জি মাইনাস এফ, ব্যাসার্ধ হচ্ছে এইটা। আচ্ছা ব্যাসার্ধ এইটা যদি হয় এইটা তো মাইনাস জি, ঠিক না? এটা হচ্ছে কি মাইনাস এফ। প্রশ্ন হচ্ছে স্যার ও স্যার আপনি এক্স অক্ষের ডান দিকে এটা মাইনাস দিচ্ছেন কেন, ওয়াই অক্ষের উপর দিকে মাইনাস দিচ্ছেন কেন? ইয়েস, তোমার কনসেপ্টটা পরিষ্কার হওয়া উচিত। এই মাইনাস জি বাইরে থেকে দেখলে নেগেটিভ মনে হলো, সে আসলে টোটাল নেগেটিভ নয়। বাইরে থেকে অনেককে কালো দেখলেও তার অন্তঃশুদ্ধ কালো মনে করিস না। সেই এখানে মাইনাস জি মানে এখানে জি এর মানটা কি বলতো, জিটা নেগেটিভ। জিটা যদি নেগেটিভ হয়, নেগেটিভে নেগেটিভ কি হবে পজিটিভ, এফটাও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ হবে পজিটিভ। তাহলে মনে রাখবা এই জাতীয় অবস্থা ক্ষেত্রে মাইনাস জি মাইনাস এফ যখন হয়, জি এর মান নেগেটিভ, এফ এর মান কত নেগেটিভ। প্রথম চতুর্ভাগে আমাদের বক্তব্য সেটা নয়। মূল বক্তব্য হচ্ছে এখানে এই যে ব্যাসার্ধটা কার সমান, কেন্দ্রে কোটির সমান হয়ে গেছে। ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটা এই ব্যাসার্ধ কত, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান কেন্দ্রের কোটি। তবে একটা বিষয় আছে কি জানিস নি, ব্যাসার্ধ কোনো নেগেটিভ হয় না, তো এই যে কেন্দ্রের কোটি দিলেও একটা পরম মান দিলে ভালো হয়, কারণ ব্যাসার্ধ কখনো কি হয় না নেগেটিভ হয় না। যদিও যদি কোনো কারণে কেন্দ্রের কোটিটা নেগেটিভ হয়, পরম মান দিলে প্লাস হয়ে যাবে। কেন্দ্রের কত কোটি মাইনাস এফ এইরকম রাখবা, ঠিক আছে কেন্দ্রের কোটি। আমার প্রশ্ন হচ্ছে স্যার মাইনাসের পরম মান প্লাস না? আরে ভাই আমি জানি না এফ এর মান কি, এফ এর মান কি প্লাস নাকি মাইনাস জানি না, সুতরাং চুপ থাকো, এরকম রেখে দাও। এরপরে আমরা একইভাবে যদি আচ্ছা এখান থেকে এটা দূরত্ব কত মাইনাস জি, তাহলে স্পর্শ বিন্দু কত মাইনাস জি কমা জিরো। ব্যাসার্ধ সমান কেন্দ্রে কোটি, আর তোমার এখানে স্পর্শ বিন্দু কত কত, সূত্র কি মাইনাস জি কমা কত জিরো। মাইনাস জি হলো কেন্দ্রের বুঝ, কেন্দ্রের বুঝ কমা কত জিরো। বলতো কাকে স্পর্শ করলে বলতো আবার প্লিজ বলতো বাবারা। এক্স অক্ষকে স্পর্শ করলে you will find two concepts. That first of all is that ব্যাসার্ধটা কেন্দ্রের কোটির দৈর্ঘ্যের সমান, আর স্পর্শ বিন্দুটা হবে কত মাইনাস জি কমা জিরো, মিনস কেন্দ্রে ভুজ কমা জিরো। এবং আরো একটা জিনিস তুমি দেখেছো আগে ক্লাসে, সি সমান কত জি স্কয়ার। সি এর মান কখনো কি হবে না, সি অলওয়েজ গ্রেটার দেন কত জিরো, ধনাত্মক হবে। আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা। ক্লাস করো ডেফিনেটলি, আমি কনফিডেন্স লেভেল হাই, একদম হাইয়েস্ট লেভেল থেকে বলছি। ইফ ইউ ডু মাই ক্লাস ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য নিউ সামথিং ইন মাই ক্লাস, ফ্রম মাই ক্লাস। বাট আই থিঙ্ক তোমরা এই যে কোভিড-19 সময় তোমরা মনে হয় অনেক সময় এই যে ক্লাসগুলোকে গুরুত্ব দিচ্ছ না। ওয়াল্লাহ তুমি যদি ক্লাস করেই ফেলো কোনো কারণে যেভাবে হোক, যদি তুমি ক্লাসগুলো ফলো করো সামথিং নিউ কনসেপ্ট পাবে, তুমি ডেফিনেটলি পাবে। কারণ আমি পরিশ্রম করে পড়ানোর চেষ্টা করি। আমি যখন আমাদের ক্লাসে যখন ক্লাসরুমে যখন টিচার তখন জুম জুম আওয়াজ হয় ঠিক কিনা বলো তোমরা, জি স্যার। কেন্দ্রে বুঝ কত মাইনাস জি কমা জিরো, তোমরা আওয়াজ করে বলতে। কেন্দ্রে ব্যাসার্ধ কার সমান, কেন্দ্রে কোটির সমান, তোমরা আওয়াজ করে বলতে। এই যে আওয়াজ করে যে আলোচনাটা কতই মজার, কতই সুন্দর। আল্লাহ আমাদেরকে সেই সময় ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। দাও তোমাদের সেকেন্ড ইয়ারে কিছু সময় পাই কিনা আল্লাহ, আমি চিন্তা করতেছি একটু পাইলে একটু ভালো হতো আর কি, ক্লাসরুমে যদি ক্লাস নিতে পারতাম। যাও এক্স অক্ষকে স্পর্শ করলে, এখন দেখো তো ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কি ঘটনা ঘটে দেখো। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয় দেখো,
ওয়াই কে স্পর্শ করলো, তাহলে ওয়াই কে স্পর্শ করলে আগে আমি কেন্দ্রটা দিয়ে দিই। কেন্দ্র মাইনাস জি কত, মাইনাস এফ। এখান থেকে লম্ব টানলে এইটা হলো মাইনাস জি, আর এইটা হলো কত, এই পুরোটা কত, এই পুরোটা হচ্ছে মাইনাস এফ, এই মাইনাস এফ। তাহলে স্পর্শ বিন্দু কত হতো, ওয়াই অক্ষে 0, কত, এইখান থেকে দূরত্ব কত, মাইনাস এফ, 0, মাইনাস এফ। আর এইটা হচ্ছে তোমার, এই দেখো এটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কার সমান, কেন্দ্রের ভুজের সমান, কেন্দ্রের ভুজের সমান। তার ব্যাসার্ধ হবে কত, কেন্দ্রের কত, কুটি না ভুজ, এই ভুজ কত, মাইনাস জি। স্পর্শ বিন্দু কত, 0, মাইনাস এফ, 0, মাইনাস এফ। কি বলতো, 0, কেন্দ্রের মাইনাস এফ মানে কি, কেন্দ্রের কুটি, ক্যাকু। সি সমান কত বলতো, সি সমান কত হয়, সি সমান কত দেখছিল তোমরা আগের ক্লাসে, এফ স্কয়ার। সি সমান এই এফ স্কয়ার। স্কোয়ার হওয়ার কারণে সি এর মান জীবনও কি হতে পারে, নেগেটিভ হতে পারবে না। এই হচ্ছে আমাদের বক্তব্য। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের কুটির সমান, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কেন্দ্রের ভুজের সমান। স্পর্শ বিন্দু হবে এক্স অক্ষের ক্ষেত্রে কত হবে, মাইনাস জি, 0। ওয়াই অক্ষের ক্ষেত্রে স্পর্শ বিন্দু কি হবে, 0, মাইনাস এফ। আবার এক্স অক্ষের ক্ষেত্রে সি সমান জি স্কয়ার, ওয়াই অক্ষের ক্ষেত্রে সি সমান এফ স্কয়ার। আশা করি আমাদের বোঝাটার মধ্যে কোনো গ্যাপ নাই। উভয় অক্ষকে স্পর্শ যদি করে, এক নম্বর তুমি জানো সি এর মান জি স্কয়ারের সমান অথবা এফ স্কয়ারের সমান, যে কোনো একটা সমান, এফ বর্গের সমান, কেন্দ্রের ভুজ স্কয়ার, কেন্দ্রের কুটি স্কয়ার। আমি যদি এই বৃত্তটা এক্স অক্ষ স্পর্শ করছে এরকম আঁকি, বৃত্তের সাধারণ সমীকরণ তোমরা তো জানো, এই দেখো তুমি জানো তো, যখন এক্স অক্ষ স্পর্শ করলে মাইনাস জি, 0 হচ্ছে তোমার, আবার এটা কত বলতো, 0, মাইনাস এফ হওয়ার কথা না, কিন্তু না, কারণ এটা এই যে এই কেন্দ্র দেখো, এইখান থেকে যে দূরত্ব, এইখান থেকে যে দূরত্ব, এইটাও সেই দূরত্ব, কারণ এইটা দেখো, এইটা এবং এটা সেম, এইটা এবং এটাও সেম। তো এখানে দেখা যাচ্ছে যে দেখো, এই যে এটা হচ্ছে মাইনাস এফ, এইটা কিন্তু মাইনাস জি, তো মাইনাস জি মাইনাস এফ সেম, এজন্য আমরা এখানে মাইনাস জি, 0 লিখলে এখানে কি লিখবো, 0, মাইনাস জি হবে। কেন্দ্রের স্থান কত, মাইনাস জি, মাইনাস জি, মাইনাস জি, মাইনাস জি, কি হবে, মাইনাস জি, মাইনাস জি। কেন, এই যে এই যে এই যে এই যে বুশ এবং কুটি, এই যে এটা এবং এটা সেম, তাহলে কেন্দ্রের বুজ সমান কেন্দ্রের কোটি সমান, আবার এটা কি ব্যাসার্ধ, কার সমান কত, কেন্দ্রের কত, না সরি ব্যাসার্ধ। তিন নম্বর। আবার আমরা লিখতে পারি সি সমান কত, লিখছি না, আচ্ছা স্পর্শ বিন্দু কি বলতো, মাইনাস জি একটা 0, 0, মাইনাস জি, অথবা মাইনাস এফ, 0, 0, মাইনাস এফ, যে কোনো একটা হলে হবে। আচ্ছা, তাহলে সমীকরণটা কি হবে একটু দেখতে চাও, সমীকরণটার টাইপটা কি হতে পারে, সমীকরণ 5 নাম্বার দেখো, 4 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx মাইনাস জি, এখানে 2gy হবে। সি এর মানটা কি হবে, সি সমান কত, সি সমান কত, ওই সি সমান কত রে, সি সমান জি স্কয়ার। এই যে সি এর মান এই এক্স এর সহগের অর্ধেক এর কি বলতো বর্গ,
জি স্কয়ার এটা, অথবা এফ স্কয়ার। এফ স্কয়ার যখন দিবা তখন এটা এফ দিবা, তখন এটা এফ স্কয়ার দিবা। যদি জি দাও এখানেও জি দিবা, এখানে জি স্কয়ার দিবা। আমি কি বুঝাতে পারছি? সেই হিসেবে আমরা এবার লিখতে পারি এটা হলো। তবে আরেকটা বিষয় হচ্ছে তোমার এখানে যদি কেন্দ্রে এটা অর্ধেক কত, 2g এর অর্ধেক কত, 2g এর অর্ধেক কত জি, জি এর বর্গ কত জি স্কয়ার। এর মাইনাস দিলে কি হবে, মাইনাস 2g এর অর্ধেক কত মাইনাস জি, মাইনাস জি এর অর্ধেক, এই অর্ধেকের বর্গ কত মাইনাস জি হোল স্কয়ার সমান কত জি স্কয়ার। সুতরাং এখানে শুধুমাত্র প্লাস হতে পারে সে কথা নয়, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে, প্লাস হতে পারে মাইনাস হতে পারে। এই জন্য বলছি কি, তাহলে এটা সাধারণ সমীকরণ, অর্থাৎ উভয় অক্ষকে স্পর্শকারী বৃত্তের সাধারণ সমীকরণ। উই ক্যান রাইট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2gy প্লাস অর্ধেক স্কয়ার কত 2g অর্ধেক জি স্কয়ার। এখানে প্লাস হলেও সমস্যা নাই, মাইনাস হলেও সমস্যা নাই। এটার অর্থ হলো তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx 2gy প্লাস জি স্কয়ার, অথবা x square plus y square plus 2gx minus 2gy plus g square, অথবা x square plus y square minus 2gx plus 2gy plus g square, অথবা x square plus y square minus 2gx 2gy plus g square। খবরদার এই c এর মানটা কখনো কি হতে পারবে না, মাইনাস হতে পারবে না। বুঝতে পারছি তোমরা? বুঝতে তোমরা? এইটা হচ্ছে একটা, আমি একটা এমসিকিউ দিতে ওদেরকে, এমসিকিউ নিচের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x প্লাস 4y প্লাস 4 সমান 0 বৃত্তের চিত্র কোনটি? ক খ গ ঘ আমি স্থানাঙ্ক দিচ্ছি 2, 0, 0, -2, 2, 0, 0, 2, -2, 0, 0, 2, -2, 0, 0, -2। কোনটা বলতো, কোনটা হবে এখন? এটা এই চিত্র, এটা একটা জিনিস। এই বৃত্তটা আগে তোমার দেখতে হবে কি, এটা এখানে সি এর মানটা প্লাস না মাইনাস? প্লাস। তাহলে যে কোনো একটা বৃত্তকে স্পর্শ করতে পারে, একটা আইডিয়া। কিন্তু এখন উভয়কে স্পর্শ করবে কেমনে? এক্স এর শক ওয়াই শক, কিন্তু প্লাস মাইনাস বাদ দিলে সেম, প্লাস মাইনাস বাদ দিলে সেম। তাহলে এক্স এর শক ওয়াই শক যদি সেম হয়, চিহ্ন বাদ রেখে, তাহলে উভয়কে স্পর্শ করবে, উভয়কে স্পর্শ করবে, উভয়কে স্পর্শ করবে। তাহলে উভয়কে স্পর্শ, এখন তো চারোটাই স্পর্শ করছে উভয়কে। এখন কেন্দ্র কত দেখো, কেন্দ্র না, এখানে এখানে কত মাইনাস জি, এটা জি এর মান কত 2g এর মান হচ্ছে -4, এটাও 2g এর মান হচ্ছে কত
মানে 2g এর মান হচ্ছে কত বলতো এখানে -4, g সমান কত বলতো? আচ্ছা কেন্দ্রটা কত বলো, কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে তোমার এই x এর সহগকে কি দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ, y এর সহগকে কি দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ। কেন্দ্র কত হয় 2, কত -2। দেখো 2, -2 এই তো হয়ে গেছে। এটা কিন্তু 2, 2 এটা হচ্ছে কত -2, -2 এটা হচ্ছে -2, 2 -2, 2। তাহলে এখানে দেখা আছে কত 2, -2। তাহলে স্পষ্ট কোনটা, এটা কারেক্ট। প্রথমত তুমি বুঝতে হবে x এর সহগ y এর সহগ সেম হলে উভয়কে স্পর্শ করতে পারে। আবার এই x সহগের অর্ধেকের বর্গ অথবা y সহগের অর্ধেকের বর্গ যদি হয়, অর্ধেকের বর্গ কত বলতো, কত 4 এর অর্ধেক 2, 2 এর বর্গ কত 4, 4 এর অর্ধেক 2, 2 এর বর্গ কত 4। তাহলে এটা উভয়কে স্পর্শ করছে। এখন তুমি বুঝবে কেন, এখন কোনটা হবে, এটাও করছে, এটাও করছে, এটাও করছে, এটা করছে। এখন কেন্দ্র জানতে হবে। কেন্দ্রের স্থান কত, x সহগকে -2 দ্বারা ভাগ করলে 2, y সহগকে -2 দ্বারা ভাগ করলে কত -2। ইট ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি আমি প্লাস দিই এখানে, তাহলে আনসার কোনটা বলো তো? এখানে হবে তোমার x সহগকে -2 দ্বারা ভাগ করলে -2, -2 হবে। তাহলে কোনটা -2 -2 কোনটা, এইটা হবে আনসার। আমি যদি এখানে যদি মাইনাস দিই, তাহলে কি হবে, এখানে কেন্দ্র কত হবে, x এর সহগ 4 কে -2 দ্বারা ভাগ করলে -2, -4 কে ভাগ করলে +2। आंसर কোনটা, এইটা হবে। ঠিক আছে, যদি উভয়টা যদি প্লাস হয় তাহলে কেন্দ্রের কত হতো -2, -2, সেটা কোনটা, এইটা। ও আগেরটা কি ছিল, প্লাস প্লাস হলে প্লাস মাইনাস হলে -2 +2, তো -2 +2 হচ্ছে এটা, প্লাস প্লাস হলে -2 কোনটা, এটা। ঠিক আছে কিনা? আবার যদি উভয় যদি মাইনাস মাইনাস হয় তাহলে কেন্দ্র কত হবে, হতো -2 দ্বারা ভাগ করলে 2 হবে, -2 দ্বারা ভাগ করলে 2 হবে। কোনটা, এইটা, খটা। আমরা আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস শেষ হয়ে গেল। আজকে তোমাদেরকে এমসিকিউ সহ বেসিক কনসেপ্টটা দিয়ে দিছি আমরা। বৃত্তের ক্ষেত্রে বেসিক আমরা দিছি, আরও অনেকগুলো বেসিক আছে আসলে। এগুলো হচ্ছে ক্লাস নিতে হবে, আর একটা পরবর্তী ক্লাস, 2টা ক্লাস নিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ, বৃত্ত শেষ হয়ে যাবে। এমসিকিউ তোমরা যদি আমার ক্লাস ফলো করো, এমসিকিউ ভেরি ইজি টু আনসার ইন দ্য ক্লাসরুম অথবা ইন দ্য এক্সামিনেশন হল, টেকনিক ফলো করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আমরা যেন আমাদের ক্লাসরুমে ফিরে যেতে পারি। তোমাদেরকে ফার্স্ট ইয়ারেও দেখতে পাই নাই, আহারে আহারে, সেকেন্ড ইয়ার দেখতে পাচ্ছি না। সেকেন্ড ইয়ার যেন এক কিঞ্চিত তোমাদের চেহারা দেখতে পারি, সেই আশা আল্লাহর কাছে রেখে আজকে ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।